আসসালামু আলাইকুম। টিসিউনিক থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো দাহুয়া ডিজিটাল ভিডিও রেকর্ডার নিয়ে। তো এটা হচ্ছে দাহুয়ার 8 ফুটের একটি XVR। আপনারা চাইলে এখানে 10টা ক্যামেরা অ্যাড করতে পারবেন। তো 10টা ক্যামেরা কীভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার HD ক্যামেরা লাগাতে পারবেন 8 পিস, আর 2টা ক্যামেরা আপনি চাইলে IP মোডে 2টা কানেক্ট করতে পারবেন। তো চলুন আমরা এটা খুলে দেখি এর মধ্যে কী কী পাবো। তো বক্স খুললে আমরা প্রথমে দেখবো এরকম XVRটি সুন্দর শোলা দিয়ে আটকানো। এটা XVR, আর XVR এর সঙ্গে পাবো হচ্ছে আমরা একটা জাস্ট কোনো রকম কন্ট্রোল করার মতো ছোটোখাটো মাউস। দেন এর সঙ্গে আছে 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার, DC অ্যাডাপ্টার এটা। আর সঙ্গে পাবেন আপনি একটা ছাতা পাওয়ার কেবল, একটা ছাতা ID কেবল, আর এর সঙ্গে থাকবে আপনাদের হার্ড ডিস্ক অ্যাড করার জন্য 4টা স্ক্রু। তো এগুলো অ্যাড করার পরে কিভাবে কনফিগার করবেন, আশা করি এই ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখেন তাহলে দাহুয়া সম্পর্কে আপনাদের আর কোনো দ্বিধা থাকবে না। আপনারা চাইলে যে কোনো সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। সো এই XVRটি কাভারটা খুলে নেওয়ার পরে যেই ছাতা পাওয়ার আছে, ছাতা পাওয়ারের লাইনে এটা জাস্ট আমরা এখানে হালকা পুশ করলেই কানেক্ট হয়ে যাবে। দেন এই ছাতা পাওয়ারটি হার্ড ডিস্কের ছাতা পাওয়ার পোর্টে লাগাই দিতে হবে। ব্যাস, এটা এখানে বসায় আরেকটা যেই ছাতা ID কেবল দেবে ওইটা ওই পাওয়ার কেবলের পাশেই ওর একটা সকেট থাকবে, ওখানে জাস্ট হালকা করে পুশ করতে হবে, তাহলে হয়ে যাবে। একইভাবে হার্ড ডিস্কে লাগাই দিব আমরা। ব্যাস, এবার যেই 12 ভোল্টের DC অ্যাডাপ্টার ছিল ওইটার লাইন আমরা XVR এ দিলে XVRটি পাওয়ার পাবে। আমরা একটু ডিসপ্লে পোর্ট লাগাবো, মাউসের কানেকশনটা দিব। ওকে, মেশিন রান হয়ে গেছে। এবার আমরা জাস্ট এখানে যেগুলো চাবে, প্রথমে আছে প্লিজ সিলেক্ট ইউর আইটেম। এখানে ক্লিক করলে আমরা আমাদের যেই দেশ যেখান থেকে করেছেন সেটা জাস্ট সিলেক্ট করে দিতে হবে। আমাদের বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ অলওয়েজ ইংলিশই রাখবেন। দেন এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু অল, এই রাইটটুকু পড়ার দরকার নাই, জাস্ট আমরা এখানে একটা টিক দিব, দিয়ে নেক্সট করে দিব। এবার এখানে টাইম জোন ঢাকা থাকবে, টাইমটা আপনারা ঠিক করে নেবেন। দেন নেক্সট করবেন। করার পরে এইখানটা হচ্ছে গা ইউজার নেম সবসময় অ্যাডমিনই থাকে, আপনি পাসওয়ার্ডটা বসাবেন। পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই মিনিমাম 8টা হইতে হবে, সংখ্যা ওয়ার্ড সব কিছু মিলাই, ছোট হাতের বড় হাতের। তো আমরা আমাদের মতো পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। নেক্সট, যদি চান আপনারা প্যাটার্ন দিবেন দিতে পারেন, না চাইলে স্কিপ করলে হয়ে যাবে। আমরা প্যাটার্ন দিব, তাই ডাবল দেখালাম। ওকে, এখানে হচ্ছে বিষয় রিজার্ভ ইমেল। আর এই ইমেলটির কাজ হচ্ছে অনেক সময় পাসওয়ার্ড যদি ভুলে যান আপনারা, তখন হার্ড রিসেট না করেও এখান থেকে জাস্ট এই মেইলে রিকভারি করা যাবে। আপনারা যদি চান এখানে একটা মেইল দিয়ে রাখবেন, তবে আমি বলবো মেইল দিয়ে রাখাটাই উত্তম। আপনারা এখানে একটা মেইল দিয়ে রাখবেন। এই মেইলটা দিয়ে রাখলে সুবিধা কী হবে, যখন পাসওয়ার্ড ভুলে যাবেন আপনারা এই মেইল ইউজ করে সহজেই পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। অথবা যদি মেইল না দেন তাহলে নিচের 3টা কোশ্চেন দিয়ে রাখলেও করা যাবে, আপনারা এটা দিয়ে নেবেন। ওকে, দেন নেক্সট করব। এখানে যা আছে এমনই থাকবে, নেক্সট। বাদ বাকি সব ঠিক আছে, নেক্সট। যারা অনলাইন করবেন, যদি অনলাইন করতে চান তাহলে যে DSCPটা অন করে দিতে পারেন, অথবা যারা IP ইউজ করতে চান তারাও দিতে পারবেন, সেটা আমি ভিডিওর মাঝখানে দেখাবো অবশ্যই। আবার নেক্সট করতে করতে চলে যাবেন এবার। ওকে, মেশিনটি অন আছে। এখন আমরা লগ ইন করবো। আমরা ফার্স্টে চেক নিব আমাদের মেশিনটি অনলাইন আছে কিনা। ওকে, আমাদের মেশিন অফলাইন আর দেখাচ্ছে এখন এই মুহূর্তে। আমরা এখন এটাকে আগে অনলাইন করব। তো অনলাইন করার জন্য
এই ডিএসসিপি যদি অন করে দিই তাহলে এটা অটোমেটিক অনলাইন হয়ে যাবে। আমরা চেক নিব একবার। দেখেন আমাদের মেশিনটি অনলাইন আছে। তো এই ডিএসসিপিটা আমরা অন না করেও আর একভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এখানে আইপিটি বসাই দিই, তবে আইপিটি বসাই দিয়ে করলে কাজটা সহজ হয়। ডিএসসিপি অনেক সময় আইপি চেঞ্জ হয়ে যায়, একটু ঝামেলা করতে পারে। আপনারা সবাই চেষ্টা করবেন ডিএসসিপিটা অন না করে আপনাদের রাউটারের যেই সিরিজের আইপি আছে ওইটা বসাই দিয়ে জাস্ট ওকে করলে মেশিনটি অনলাইন হয়ে যাবে। ওকে, আমরা যদি অডিও ক্যামেরা লাগাই সেক্ষেত্রে ক্যামেরার অডিও অপশনটি অন করে দিতে হবে, না হলে আপনারা অডিওটা রেকর্ড হবে না। এর জন্য করতে হবে আপনাদের ফার্স্টে এরকম পেজ থাকলে জাস্ট আপনারা মেনুতে যাওয়ার পরে এখানে ক্যামেরা পাবেন। ক্যামেরাতে গেলে আপনি কত চ্যানেলের ক্যামেরাটি আপনি অডিও লাগাইছেন সেটা জাস্ট সিলেক্ট করতে হবে, 1 2 3 4 যেটা খুশি আপনি দিবেন। দেওয়ার পরে যে মোর অপশন আছে মোরে যাবেন। মোরে যাওয়ার পরে যে অডিওটা জাস্ট অন করে দিয়ে ওকে করে দিয়ে ওই চ্যানেলে আপনি অডিও রেকর্ড পাবেন। অ্যাপ্লাই করে জাস্ট বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে যে ডিসপ্লে আছে ডিসপ্লে অপশনটি ক্লিক করে এটা এই যে লাইভ অডিও আছে না, জাস্ট এই লাইভ অডিওতে একটা টিক দিয়ে দেবো। এটা দিলে সুবিধা কী হবে, যদি আপনার টিভি অথবা বড় মনিটর হয় এইচডিএমআই কেবল ইউজ করলে লাইভ অডিও আপনি শুনতে পারবেন। আর এখানে যদি টিপ দেওয়া না থাকে তাহলে আপনি লাইভ অডিও পাবেন না, বাট এই অডিওটা মেশিনে রেকর্ড থাকবে, সেটা ব্যাকআপ নেওয়ার সময় আপনি সেটা শুনতে পারবেন। অনেক সময় হার্ড ডিস্ক ইরোর দেখায় বা হার্ড ডিস্ক জ্যাম হয়ে গেলে আপনারা হার্ড ডিস্ক কীভাবে রিসেট করবেন, সেই ক্ষেত্রে একইভাবে আপনারা মেইন মেনু থেকে স্টোরেজ আছে, স্টোরেজে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে যে হার্ড ডিস্ক যদি অনেকে 2টা 3টা হার্ড ডিস্ক দেওয়া থাকে, হার্ড ডিস্কটা জাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখবেন বাম সাইডের নিচের দিকে একটা ফরম্যাট বাটন আছে, ফরম্যাট বাটনে প্রেস করবেন। ক্লিয়ার এইচডিডি ডাটাবেস এটা অন করে দিয়ে জাস্ট ওকে করে দেবেন। ওকে করলে আপনার মেশিনে যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি চাবে, জাস্ট পাসওয়ার্ডটি এখানে পেস্ট করবেন। অপারেশন সাকসেসফুল। ওকে, হার্ড ডিস্ক রিসেট কমপ্লিট। এবার মেশিনটি জাস্ট একবার রিসেট হয়ে আবার পুনরায় অন হবে। এখন আমরা কাজ করব কি, মেশিনটি যখন অনলাইন করেছিলাম জাস্ট ওইটা আমরা ফোনে এখন অ্যাড করব। অ্যাড করার আগে জাস্ট একবার চেক করে নিব মেশিন অনলাইন আছে কি না। ওকে, মেশিন অনলাইন আছে। তো ফোনে অ্যাড করার আগে ফার্স্টে করতে হবে, এখানে দেখবেন বাম সাইডে মোবাইল ক্লায়েন্ট আছে, ওই বারকোডটা জাস্ট স্ক্যান করে একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করবেন। অ্যাপস ডাউনলোড করা হলে ডান সাইডে যে ডিভাইস সিরিয়াল আছে জাস্ট ওটা খালি একবার স্ক্যান করবেন। ওকে, স্ক্যান করা হলে নেক্সট করবেন ফোন থেকে। নেক্সট করার পরে এখানে সিলেক্ট করতে হবে যে আপনার অপশনটা কি। আমরা XVR বা DVR এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ডিভাইস নেম, আর ডিভাইস নেম আপনারা ইচ্ছা মতো দিয়ে নেবেন। ডিভাইস পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে রাখবেন, আমরা দিয়ে দিচ্ছি। এখানে একাধিক ডিভাইস কানেক্ট করা যাবে এই অ্যাপসে। যদি আপনার অফিসের ডান করব। ওকে, মেশিনটা এখন অনলাইন, আমি ফোনেও দেখতে পাচ্ছি ওখানেও দেখতে পাচ্ছি। দেখেন এখানে 4 পোর্টের চ্যানেল, এখানেও 4 পোর্টের চ্যানেল। তো এইভাবে আপনারা চাইলে সহজে নিজেদের মেশিন অনলাইন করে নিতে পারবেন। আর আপনাদের যদি বিভিন্ন জায়গায় অফিস থাকে, এই একটাই অ্যাপসের মধ্যে আপনি বিভিন্ন নামে সব আপনার অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিতে পারবেন।